না না না, এটা একদমই মিথ্যা কথা, একবারই মিথ্যা কথা। এটা একবারই মিথ্যা কথা। মাজার পূজা হয় না, মাজার জিয়ারত হয়। মাজারকে পূজা করে না কেউ, হয়তো বা মহব্বত, ওলি আউলিয়াকে ভালোবাসা। আল্লাহ বলছে আমার ওলি আউলিয়াকে যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমার বন্ধুদেরকে ভালোবাসলো না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। হ্যাঁ, এটা আমার মুখের কথা না, এটা কিন্তু কোরআনের কথা। তবে আমরা চাই যে বাউল যারা আছে তারা ওলি আল্লাহর গুণগান করে, আল্লাহ নবীর গুণগান করে, তাহলে বাউলদের কোনো অপরাধ নাই আমি মনে করি। অবশ্যই আমরা বাউলের পক্ষ নিয়েই আমরা দাঁড়াইছি, আমরা ওলি আউলিয়ার পক্ষে নিয়েই দাঁড়াইছি, আমরা তরিকত ফাউন্ডেশনের পক্ষ নিয়েই দাঁড়াইছি। আরে গেলে লক্ষ্য করে দেখবেন ওইখানে কি আসলে পানি কি খাওয়া বন্ধ হচ্ছে? আপনারা এটা লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র মাজারে দেখতেছেন কেন? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এই যে আমাদের বর্তমান সময়ে যে একটা অপবাদ দেওয়া হচ্ছে যে মাজারে গাঁজা খাওয়া হয়, হ্যাঁ মাজারে গাঁজা খোরা যায়। আসলে দেখেন আমাদের ধর্মীয় যে আমরা মসজিদকে আল্লাহর ঘর বলি, তাই না? আমাদের ধর্মীয় আবাদতের একটা পবিত্র স্থান মসজিদ ঘর, এখানে আল্লাহর ঘর। মসজিদ ঘরে কি জুতা চোর যায় না? জুতা চুরি কি হয় না? সেখানে চোরও যায় এবং ভালো ইমানদার ব্যক্তিও যায়। তদ্রুপ আল্লাহর ওলির মাঝারে সেখানে চোরও যাবে। হ্যাঁ, একটা জায়গা ভালো মন্দ, নেগেটিভ পজিটিভ দুইটা বিষয় নিয়ে, কিন্তু একটা আল্লাহর ওলির মাঝারে ভালো মানুষও যাবে, আবার এক প্রকার যদিও কেউ গাঁজা খায় যায়, আপনি তাদেরকে দেখা যায় কি করেন, তাদের সংস্কার করেন। মাঝার কেন ভাঙতে যান? মাঝারে কি ক্ষতি করেছে? এই যে কি বলে দুষ্কৃতি কার্যক্রম করে, গাঁজা খায়, তাদেরকে আইনের হাতে তুলে তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে আপনারা পরিশুদ্ধ অবস্থান। আর আমরা বাউল কি বলে আমাদের হযরত শাহজালাল বাবা রহমাতুল্লাহ তার যে একজন মানে বিশেষ সফর সঙ্গী হয়ে এসেছিল হযরত শাহপুরান রহমাতুল্লাহ বাবা, তার মাঝারে ওরস চলাকালীন সেখানে হামলা করা হয়েছে, সেখানে গান বাজনা বন্ধ ঘোষণা করা হয়েছে। কেন? গান বাজনা কিন্তু ধর্মীয় জলসা, ধর্মের কথা বলি, ইসলামের কথা বলি, এখানে তো কোনো অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে না, তাহলে এখানে কেন বাধা দেওয়া হচ্ছে? এগুলো যেন আমরা স্বাধীনভাবে শান্তিময় ভাবে করতে পারি। বাংলাদেশে কোনো গান বাজনার জন্য যেন কোনো মানে বাধা বিঘ্ন না হয়, আমাদের এই যে আইন প্রশাসন জন্য দৌড়াইতে হয়, এগুলো যেন না, আমরা যেন স্বাধীনভাবে আল্লাহ রাসূলের গুণকীর্তন করতে পারি, গাইতে পারি। এটা বাংলাদেশ হচ্ছে আউলিয়ার দেশ, ওলি আউলিয়ার দেশ। আমাদের বাংলাদেশে হযরত শাহজালাল বাবা রহমাতুল্লাহ থেকে শুরু করে, হযরত শাহপুরান বাবা রহমাতুল্লাহ থেকে শুরু করে অনেক বড় বড় জবরদস্তি ওলি আউলিয়াদের অনেক মাজারে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। তো আমরা এখানে দেখা যায় বাংলার যত পীর মাশায়েখ, তরিকতের ভক্তবৃন্দ এবং বাউল শিল্পীগণ আমরা উপস্থিত হয়েছি, যে আমাদের বাংলাদেশে বর্তমান যে সম্মানিত প্রধান উপদেষ্টা এবং সম্মানিত ধর্মীয় উপদেষ্টা এবং সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা, সম্মানিত দেখা যায় আইন উপদেষ্টা, তাদের কাছে বিনয়ের সাথে একটি কথা, একটি দাবি আমাদের, যে আমাদের বাংলাদেশে যতগুলো মাজার ভাঙচুর হয়েছে প্রত্যেকটা মাজার যেন পুনরায় নির্মাণ করে দেয়, সেটা সংস্কৃত করে দেয়। সেই সাথে আমাদের অনেক দরবারে, উলিয়াদের দরবারে আমাদের ধর্মীয় বাউল গান, বিচার গান হয়। এই বাউল যেন কোনো প্রকার বাধা বিঘ্ন না ঘটে, সুস্থভাবে সুন্দরভাবে যেন আমরা প্রোগ্রামগুলো করতে পারি। এবং এটা উলিয়াদের দেশ, আমরা ইসলাম ধর্ম যে দাবি করি যে ইসলাম মানেই তো শান্তি। আমরা ভাঙচুর, রক্তপাত এগুলো চাই না, আমরা শান্তি চাই, যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ। তাই সেই আহলে বায়ত পাক পাঞ্জাতনের মহব্বত, ভালোবাসা হৃদয়ে রেখে, উলিয়াদের ভালোবাসা হৃদয়ে রেখে এখানে আমরা সকলেই জমায়েত হয়েছি এই দাবি, এই আশা নিয়ে যেন বাংলায় পুনরায় আর কোনো মাজার ভাঙচুর না হয়, দেখা যায় কোনো হামলা না হয়, এবং যে মাজারগুলো ভাঙচুর হয়েছে সেগুলো পুনরায় যেন সংস্কার করা হয়।